অভিষেকের কনভয় হামলার ঘটনায় আরও এক কুর্মী নেতা গ্রেফতার। ঝাড়গ্রাম থেকে পাকড়াও ধৃত রাজেশ মাহাতো সহযোগী নিশিকান্ত মাহাতো। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট, চুরি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, অভিষেকের কনভয় হামলার ঘটনায় আরও এক কুর্মী নেতা গ্রেফতার। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, যে কুর্মী নেতা গ্রেফতার হয়েছে তার সম্পর্কে আর কি জানতে পারা যাচ্ছে? দেখো, তুমি জানো যে এর আগে মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার যাকে গ্রেপ্তার করা হলো নিশিকান্ত মাহাতো, এবং তাকে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই নিশিকান্ত মাহাতোর বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছেন যারা তার মধ্যে অন্যতম। এবং নিশিকান্ত মাহাতো কর্মী সমাজ পশ্চিমবঙ্গের লিডার, তিনি একজন নেতা, এবং রাজেশ মাহাতো যে গোষ্ঠীতে সেই গোষ্ঠীতেই তিনি আছেন। এবং নিশিকান্ত মাহাতোকে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে তোমার জানিয়ে রেখেছি সিআইডি এই তদন্তভার গ্রহণ করেছে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত একটি মামলা তো হয়েছেই, তার সঙ্গে আরো দুটো কমপ্লেন জমা পড়েছে। প্রথম যে অভিযোগটি জমা পড়েছে, যেটা ভিত্তিতে এফআইআর শুরু হয়ে তদন্ত শুরু হয়েছে, সেটা হচ্ছে মন্ত্রী বীরভা হাসদা গাড়ির চালক, তিনি যে লিখিত অভিযোগ করেছেন। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেও তদন্ত শুরু হয়েছে। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের এক নেতা, এবং তৃণমূলের এক নেতার তরফ থেকে বেশ কিছু নাম দিয়ে তারা এই অভিযোগ করেছেন। এবং অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই টার্গেট করা হয়েছিল, এবং সেই অনুযায়ী তার উপরে হামলা, তার কনভয়ের উপরে হামলা করা হচ্ছিল। এবং এই যে প্রথমে পুলিশের তরফ থেকে সুমোটো কেস এবং পরে আরো দুটো মামলা, সমস্ত বিষয়েই তদন্ত চলছে। দ্বিতীয় যে মামলাটি, অর্থাৎ তৃণমূলের নেতা যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে যে এফআইআর শুরু হয়েছে, তার তদন্তকারী আধিকারিক হয়েছেন এসডিপিও ঝাড়গ্রাম। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ঘটনাস্থলে কি ঘটেছিল সেটা জানার জন্য সিআইডির তরফ থেকেও একটি দল, তারা ঘটনাস্থল খতিয়ে দেখতে পারেন, বা যারা এই ঘটনাস্থলে উপস্থিত ছিল তাদের বয়ান নিতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু নিশিকান্ত মাহাতো, যাকে গ্রেপ্তার করা হয়েছে কর্মী নেতাকে, তাকে আগে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। বাকি 4 জন যাদেরকে গতকালই জেলে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল ঝাড়গ্রাম আদালতের তরফ থেকে, তাদেরকেও আজকে আদালতে স্পেশাল কোর্টে তোলা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের হামলা ঘিরে রাজনৈতিক চাপানুতর যখন বাড়ছিল, ঠিক সেই সময় কুর্মী নেতাকে বদলি এবং তারকে গ্রেফতার করা হলো, এবং যার ফলে এই নিয়ে ইতিমধ্যেই দানা বেঁধেছে রহস্য। তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের হামলার জেরেই এই গ্রেফতারি এবং এই বদলি? উঠছে প্রশ্ন। এবং পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এই বদলি কিন্তু একেবারেই রুটিন বদলি, প্রশাসনিক রুটিন বদলি যেটাকে বলা হয়। কিন্তু এই সমস্ত বিষয়ে যেমনটা আমরা দেখেছি যে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। উল্লেখ রয়েছে এটা শাস্তিমূলক বদলি। এই শিক্ষককে বদলি করা হয়েছে, মূলত উনি ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ধর্মঘটেও অংশগ্রহণ করেছিলেন। তার সাথে সাথে গতকাল যে কর্মীদেরকে বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, তারা নাকি হামলা টামলা করেছে বলে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে যে এখন গরমের ছুটি চলছে, এই গরমের ছুটির মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষিকাকে বা শিক্ষাকর্মীকে বদলি করা যায়? এবং এটা পরিষ্কার যে ওপরতলার চাপে যে এটা করেছে। আর সরকারকে আমরা অনুরোধ করব যে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ থেকে আপনারা বিরত থাকুন। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে কেন্দ্র করে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজেশ মাহাতোর পাশে দাঁড়িয়ে এই ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, জঙ্গলমহলে অতি পরিচিত মুখ রাজেশ মাহাতো খড়গপুরের বানাপুর হাই স্কুলের শিক্ষক।
এই প্রতিহিংসাপরায়ণ সরকার প্রতিশোধ স্প্রিয়া এবং স্বেচ্ছাচারিতা করে তাকে কোচবিহারে বদলি করেছে। কোনো নিয়মবিধি তোয়াক্কা না করেই এই স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বদলি নিন্দা জানায়। এটা পশ্চিমবঙ্গ সরকারের দমনমূলক নীতি ছাড়া আর কিছুই নয়। গণতন্ত্রপ্রেমী বাংলার মানুষকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানায়। এত প্রতিহিংসা পরায়ণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো এগুলো করে কিছু করতে পারবেন না। আমি রাজেশ মাহাতোকে বলবো, এই প্রতিহিংসার যে আপনাকে অর্ডার দিয়েছে আপনি ইমিডিয়েট আইনি লড়াই করুন। আপনি যদি নিজে পারেন ঠিক আছে, নইলে যদি আইনি লড়াইতে বিরোধী দলনেতার সাহায্য দরকার হয় আমি করব। সূত্রের খবর, রাজেশ মাহাতোর বদলি বিতর্কের আবহে রাজ্য সরকারের দাবি এটা রুটিন প্রশাসনিক বদলি। সেই 26 তারিখে রাজেশ মাহাতোকে গ্রেফতার করা হলো আর মাঝরাতে ট্রান্সফার করা হলো। গোটাটা পরিকল্পনা মাফিক ঘটনা হয়েছে। বিজেপি বা তৃণমূল যারা শাসক দল দুটো, তারা কেন মাসের পর মাস এই যে একটা বিশাল অংশের মানুষ প্রতিদিন রাস্তায় নামছেন, অবরোধ করছেন, ঘেরা করছেন, তাদের দাবি জানাচ্ছেন, সে ব্যাপারে একটা কোনো ভূমিকা থাকবে না? যেভাবে হামলা হয়েছে, ইট পাথর মদের বোতল এসব ছোঁড়া হয়েছে, এটা কর্মীরাও করেননি। ফলে তাদের একটি অংশ যারা বিজেপির প্ররোচনায় এই কর্ম করেছে, আইন তার মতো ব্যবস্থা নিচ্ছে। আর চাকরির বিষয়টা সম্পূর্ণ তার চাকরিতে যদি আইনে বদলি থাকে, তার সঙ্গে তো অন্য কোনো কিছু সম্পর্ক নেই। এর আগেও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সরকারি অফিসারকে দূর দূরান্তে বদলি করা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এবার কুর্মী আন্দোলনের নেতা এবং শিক্ষক রাজেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুর থেকে দক্ষিণবঙ্গের কোথাও নয়, একেবারে কোচবিহারের সিতাইয়ের একটি স্কুলে বদলি করে দেওয়ায় জোর বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আবির দত্ত, অমিতাভ রথ ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।